আচ্ছা, এই যে আজকাল খুব শোনা যায় ধ্যান নাকি ব্রেনের গঠনই পাল্টে দিতে পারে, কথাটা কতটা সত্যি? এর পিছনে বিজ্ঞানটা ঠিক কি বলছে? এটা এখন বেশ চর্চার বিষয়। আজ আমরা এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। হার্ভার্ড, মাউন্ট সাইনাইয়ের মতো জায়গার গবেষণা, আরও কিছু রিভিউ, এসব মিলিয়ে ধ্যান আর ব্রেনের এই কানেকশনটা বোঝার চেষ্টা করব। মানে এর গুরুত্বটা কোথায়? ঠিক। শুরু করা যাক হার্ভার্ডের একটা গবেষণা দিয়ে। বেশ আলোচিত এটা। ওরা দেখেছিল যারা ৮ সপ্তাহ ধরে মাইন্ডফুলনেস মেডিটেশন করেছে, মাত্র ৮ সপ্তাহ? হ্যাঁ, মাত্র ৮ সপ্তাহ, তাদের ব্রেনের হিপ্পোক্যাম্পাস নামের অংশটায় কিছু গঠনগত পরিবর্তন এসেছে। আর এই হিপ্পোক্যাম্পাস কিন্তু স্মৃতি, সহানুভূতি মানে এমপ্যাথি আর আবেগ নিয়ন্ত্রণের মতো জরুরি কাজের সাথে যুক্ত। বলেন কি, ৮ সপ্তাহে ব্রেনের স্ট্রাকচারেই পরিবর্তন? এটা তো দারুণ খবর। তার মানে এটা শুধু একটা মানসিক আরাম বা শান্তির চেয়েও বেশ গভীর কিছু। একদম। হিপ্পোক্যাম্পাস তো নতুন কিছু শিখলেও প্রভাবিত হয়, তবে মেডিটেশনের ক্ষেত্রে দেখা গেছে পরিবর্তনটা স্মৃতি আর আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্রগুলোতে বেশ নির্দিষ্ট। আচ্ছা। আর শুধু এই একটাই গবেষণা নয় কিন্তু, অনেকগুলো গবেষণার ফলাফল একসাথে করে যে বিশ্লেষণ করা হয়, মানে সিস্টেম্যাটিক রিভিউ, হ্যাঁ। সেগুলোও কিন্তু এই একই কথা বলছে। এই রিভিউগুলো জানাচ্ছে যে মেডিটেশন ব্রেনের গ্রে ম্যাটারের ঘনত্ব বাড়াতে পারে। গ্রে ম্যাটার মানে যেটা তথ্য প্রসেস করে, কম্পিউটার প্রসেসরের মতো? হ্যাঁ, অনেকটা তাই। সহজ করে বললে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে। এর সাথে নিউরোপ্লাস্টিসিটি মানে ব্রেনের নতুন কানেকশন তৈরি করা বা মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেটাও উন্নত হয়। বাহ। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যামিগডালা, যেটা আমাদের ভয় বা স্ট্রেসের মতো আবেগের কেন্দ্র। মেডিটেশন এর প্রতিক্রিয়াশীলতা কমাতে সাহায্য করে। ও আচ্ছা, তার মানে মানসিক চাপটা সহলে কাবু করতে পারে না, আমরা আরো স্টেবল থাকে। ঠিক ধরেছেন। মানসিক চাপ সামলানোর ক্ষমতা বাড়ে, আমরা আরও বেশি মানসিকভাবে নমনীয় হয়ে উঠি। দারুণ তো। আর দেখুন, মাউন্ট সিনাইয়ের একটা বেশ নতুন গবেষণা আছে। সেখানে তারা দেখেছে মাত্র এক সেশন লাভিং কাইন্ডনেস মেডিটেশন, মানে যেখানে অন্যের ভালো চাওয়া হয়। হ্যাঁ, সেই মেডিটেশন মাত্র এক সেশনেই ব্রেনের বেশ ভেতরের দিকে মানে অ্যামিগডালা আর হিপোক্যাম্পাসে বিটা আর গামা ব্রেন ওয়েভে পরিবর্তন দেখা গেছে। এক সেশনে ব্রেন ওয়েভে চেঞ্জ? এটা তো অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ, এই ওয়েভগুলো স্মৃতি আর আবেগ নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকটা ব্রেনের ফাস্ট গিয়ারের মতো কাজ করে। কিন্তু বিজ্ঞানীরা এত সূক্ষ্ম পরিবর্তন মাপেন কিভাবে? কি ধরনের টেকনোলজি ব্যবহার হয়? এখানে মূলত ফাংশনাল এমআরআই বা এফএমআরআই, যেটা ব্রেনের অ্যাক্টিভিটির ছবি তোলে, আর ইইজি, যেটা ব্রেনের ইলেকট্রিক্যাল সিগন্যাল মাপে, এইগুলো খুব সাহায্য করে। আচ্ছা। এই ডেটাগুলো দেখায় যে মেডিটেশন প্রিফ্রন্টাল কর্টেক্স মানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা, হ্যাঁ। ইনসুলা যেটা দিয়ে আমরা নিজেদের শারীরিক বা মানসিক অবস্থা বুঝি, আর ডিফল্ট মোড নেটওয়ার্ক মানে যখন মন নিজের খেয়ালে ঘুরে বেড়ায়, এই সব অঞ্চলের কাজ আর কানেক্টিভিটি দুটোই উন্নত করে। তার মানে এইসব বৈজ্ঞানিক প্রমাণ দেখে আমরা বলতেই পারি যে ধ্যান শুধু একটা মেন্টাল ব্রেক নয়, এটা আক্ষরিক অর্থেই ব্রেনকে নতুন করে মানে রিশেপ করছে। একদম, এটাই বাস্তব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে। বলুন। এই পরিবর্তনটা কতটা হবে বা কেমন হবে, সেটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন কোন ধরনের ধ্যান করা হচ্ছে, কতক্ষণ ধরে করা হচ্ছে, আর সবচেয়ে জরুরি হলো কতটা নিয়মিত, মানে কনসিস্টেন্সিটাই আসল। নিয়মিত অনুশীলন, এটাই চাবিকাঠি। আর এই পরিবর্তনগুলো নিশ্চয়ই শুধু ল্যাবের ডেটায় সীমাবদ্ধ নয়, বাস্তবেও তো এর প্রভাব পড়ার কথা। অবশ্যই। যেমন ধরুন, নেহা নামের একজনের অভিজ্ঞতা। উনি রোজ সকালে মাত্র ১০ মিনিট মাইন্ডফুলনেস মেডিটেশন শুরু করেছিলেন। হুম। মাত্র ৬ সপ্তাহের মধ্যে উনি নিজেই লক্ষ্য করলেন যে ওনার আত্মসচেতনতা বেড়েছে, মানে নিজের আবেগ বা অনুভূতিগুলো ভালো বুঝতে পারছেন, অন্যের প্রতি সহানুভূতি বেড়েছে, মনোযোগও আগের চেয়ে ভালো দিতে পারছেন। বাহ, এটা তো দারুণ একটা উদাহরণ। মানে ইনসুলা, হিপ্পোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স, এইসব অঞ্চলের উন্নতির একটা বাস্তব প্রমাণ। ঠিক। উনি এটাও বলেছেন যে পরীক্ষার চাপ সামলাতে বা হঠাৎ রেগে না গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাতেও আগের চেয়ে বেশি পারছেন। এটাই তো দরকার।
ল্যাবের ফাইন্ডিংসগুলো যখন এভাবে বাস্তব জীবনে কাজে লাগে তখনই এর আসল গুরুত্ব বোঝা যায়। একদম। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এলো সেটা কি, যদি একটু সংক্ষেপে বলি? মূল কথাটা হলো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ আছে যে নিয়মিত ধ্যান করলে ব্রেনের গঠন আর কাজ দুটোই উন্নত হয়। বিশেষ করে হিপ্পোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স, ইনসিওলা, অ্যামিগডালা এই গুরুত্বপূর্ণ অংশগুলো উপকৃত হয়। যার ফলে আমাদের আবেগ নিয়ন্ত্রণ, স্মৃতি, স্ট্রেস নেওয়ার ক্ষমতা আর চিন্তার স্বচ্ছতা বাড়ে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী আর গভীর প্রভাবের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। এটাই মূল কথা। বেশ। আর শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যদি মাত্র কয়েক সপ্তাহের নিয়মিত অভ্যাসে ব্রেইনের গঠনে এমন মাপার মতো পরিবর্তন আসতে পারে, তাহলে একবার ভাবুন তো, যারা বছরের পর বছর ধরে গভীর ধ্যান করেন, তাদের আত্ম-উপলব্ধি, তাদের জগৎকে দেখার দৃষ্টি, সেটাই ঠিক কী ধরনের সূক্ষ্ম অথচ গভীর পরিবর্তন আসা সম্ভব। এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না?